আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখব। পূর্বের ভিডিওতে আমরা নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখেছি। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে আমরা জানি এক্সপ্লোরারে ক্লিক করে htdocs আমাদের ফাইল ফোল্ডার রাখতে হয়। মাই পিএইচপি নামক ফোল্ডার এখানে আমার তৈরি করা আছে। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডট পিএইচপি কন্ট্রোলস পিএইচপি। ওকে, শুরুতে আমরা সিম্পল অ্যারে দেখে নেই। তো তার জন্য আমি এখানে ধরে নিন যে ফ্রুটস অ্যাসাইন আমি নিলাম অ্যারে ম্যাঙ্গো ক্ষমা ব্যানানা ক্ষমা আমরা বললাম আদার্স। ওকে, এখন আমরা যদি ম্যাঙ্গো দেখাতে চাই তাহলে আমরা জানি যে ফ্রুটস এভাবে আমাদের 0 লিখলে ম্যাঙ্গো শো করবে। ওকে, আমরা একটু রান করে দেখি। লোকাল হোস্ট মাই পিএইচপি, এই যে দেখুন ম্যাঙ্গো চলে আসছে। এখন একইভাবে যদি আমরা ব্যানানা দেখাতে চাই তাহলে আমরা ইকো ফ্রুটস জাস্ট 1 আমরা এখানে দিব। এভাবে আদার্সের জন্য আমরা 2 দিব। তো আমরা এটা বুঝলাম। এখন আমরা চাচ্ছি যে এইটাকে অ্যারের ভিতরে অ্যারে হিসাবে আনতে, অর্থাৎ এটাকে আমরা সিম্পল অ্যারে থেকে 2 ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করব। তো আমি এটাকে উঠিয়ে দিলাম। এর জন্য এখানে আমি আবার অ্যারে নিলাম, অ্যারে। খেয়াল করুন, অ্যারের ভিতরে আমরা অ্যারে নিয়েছি। এক্ষেত্রে কি হয়েছে, আমরা যদি এইটাই চিন্তা করি, খেয়াল করুন, কমা দিয়ে এখানে আমি প্রয়োজনে আরও একটি অ্যারে নিলাম, অ্যারে জাস্ট এখানে আমি বললাম সরাসরি দিয়ে দিলাম 1 2 3 4 5 6। ওকে, খেয়াল করুন, এই অ্যারের জন্য কিন্তু এখানে আমাদের 2টা এলিমেন্ট আছে, অ্যারে এলিমেন্ট, এই একটা এই একটা। এখানে আমরা চাইলে কমা দিতেও পারি, নাও পারি। তো এক্ষেত্রে খেয়াল করুন, এই অ্যারে এলিমেন্টের এই দুইটা এলিমেন্টের কি হবে, প্রথমটার হবে 0 আর দ্বিতীয়টার হবে 1। তাহলে আমরা প্রথমটার জন্য লিখতে পারি ফ্রুটস 0 আর দ্বিতীয়টার জন্য আমরা লিখতে পারি ফ্রুটস 1। এখন আমরা 0 যখন দিছি তখন কিন্তু এই পুরো এলিমেন্টটা চলে আসছে, আর 1 দিলে আমাদের এইটা আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আবার অ্যারে, তাহলে আবার যখন অ্যারে আসলো এক্ষেত্রে কিন্তু আমাদের আবার থার্ড ব্র্যাকেট হবে। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এই অ্যারের জন্য এর ইন্ডেক্স কত, 0, এটার 1, এটার 2। তাহলে আমরা যদি ম্যাঙ্গো দেখাতে চাই তাহলে এখানে আমাদের দিতে হবে 0। ওকে, এখন একইভাবে আমরা যে এখানে 1 নিছি তাহলে এই এলিমেন্টটা চলে আসছে। এক্ষেত্রে এইটা আবার অ্যারে, তাহলে এই অ্যারের আমরা যদি এইটার কথা চিন্তা করি, এটা হচ্ছে 0 1 2 3, ধরে নিন যে আমি 4ই দেখাবো, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 4 নিতে হবে। তো এক্ষেত্রে খেয়াল করুন, প্রথমটার জন্য আমার কি দেখাবে, আমার কিন্তু ম্যাঙ্গো দেখাবে। কেন? কারণ এই যে 0 মানে এই অ্যারের 0 মানে এই এলিমেন্টটা সে নিবে, আর এই 0 কি করবে, এই অ্যারের এই ম্যাঙ্গো নেবে। তাহলে আমাদের এটা কিন্তু ম্যাঙ্গো দেখাবে। আর এটার ক্ষেত্রে কি দেখাবে, 4 0 1 2 3, এখানে আমাদের কিন্তু এই যে এই 4 দেখাবে। কেন? খেয়াল করুন, এই অ্যারের জন্য এইটা আছে 1 ইন্ডেক্স, এই যে 1, আবার থার্ড ব্র্যাকেট নেওয়াতে কি হয়েছে, আমাদের এই অ্যারের জন্য এইটা চলে আসছে। তাহলে 3 0 1 2 3, তাহলে প্রথমটায় ম্যাঙ্গো পাবো, দ্বিতীয়টায় আমরা 4 পাবো। এই যে দেখুন ম্যাঙ্গো 4। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন এখান থেকে যদি আমরা আদার্স দেখাতে চাইতাম তাহলে আমার কি লেখা লাগতো বলুন তো, বিআর ইকো আদার্স দেখানোর জন্য আমার লেখা লাগতো, এই অ্যারের জন্য আমাদের একটি ব্র্যাকেট আসতো, আবার এর ভিতরে যেহেতু আরও একটি অ্যারে, তাহলে এর জন্য আবার একটি থার্ড ব্র্যাকেট আমার আসতো। তো এর জন্য আমার কি লেখা লাগতো, শুরুতেই
ভেরিয়েবলটির নাম ফ্রুটস। তাহলে যেহেতু আমরা আদার্স দেখাতে চাচ্ছি, প্রথমে আগে এই এলিমেন্টটাকে টার্গেট করি। এই অ্যারের এই এলিমেন্টটা আছে 0 পজিশনে, তাহলে আমরা 0 বললাম। এখন এই অ্যারের জন্য খেয়াল করুন, এইটা আছে কত 0 1 2, তাহলে আমাদের এখানে কত দিতে হবে, এর জন্য 2 দিতে হবে। এই যে দেখুন আমাদের কিন্তু আদার্স দেখাচ্ছে। তো এইটাইকেই কিন্তু আমরা একটু সাজিয়ে লিখতে পারতাম এইভাবে, খেয়াল করুন। তো এইটা হয়েছে মূলত আমাদের নিউমেরিক অ্যারে, ঠিক আছে। এটা আমরা নিউমেরিক অ্যারে পেলাম। তাহলে এর পজিশান কি দেখছি 0, এটা 0, এইটা 1। তাহলে এর যে কোনো ভ্যালু আমাদের শো করাতে হলে বা যে কোনো কাজ করাতে হলে আমাদের কী নিতে হবে, এই অ্যারের জন্য 1 নিয়ে তারপরে এই অ্যারের যে পজিশনাল ভ্যালু সেটা নিতে। যেমন আমি 4 এবং 5 যোগ করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে বলুন তো, বিআর। ওকে, প্রথমে আমরা ফ্রুটস দেই। ফ্রুটস দিয়ে আমার প্রথম অ্যারেতে কী দিতে হবে, এই অ্যারের জন্য এটার ইন্ডেক্স আছে 1-এ। তারপরে আমরা কি করব, 4 এবং 5 যোগ করতে যাচ্ছি। তাহলে এই অ্যারের জন্য 4 আছে কত পজিশনে, 0 1 2 3, তাহলে এটা 3 হলো। ওকে, প্লাস এখন 5কে যেহেতু যোগ করতে চাচ্ছি, তাহলে 5-এর জন্য আবার আগের মতোই এই অ্যারের এইটার পজিশন 1, তাহলে আমরা এখানে বলবো ফ্রুটস 1। এবং যেহেতু 5কে আমরা এই অ্যারের 5 আছে কততে, 5কে আমরা যোগ করব, তাহলে 0 1 2 3 4, এখানে আমাদের আরও একটি অ্যারে হবে 4। এই যে দেখুন, তাহলে এক্ষেত্রে আমার 4 এবং 5 যোগ হয়ে কত আসবে, 9। এই যে খেয়াল করুন 9 আসছে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ধরে নিন যে আমি চাচ্ছি এই 2 এবং 6কে গুণ করতে, তাহলে কি করতে হবে বলুন তো। আমি আবার বিআর নিলাম। ওকে, এখানে ফ্রুটস, আমরা জানি এখানে যেহেতু দুইটা অ্যারে আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, 2 ডাইমেনশনাল অ্যারে আছে, তাহলে এই অ্যারের জন্য এর পজিশনাল ভ্যালু কত হবে 1। এখন এই অ্যারের জন্য 2-র পজিশনাল ভ্যালু কত 1। ওকে, তাহলে কিন্তু আমি যদি ইকো দেই, আমার অলরেডি এক্ষেত্রে 2 শো করবে। এই যে দেখুন 2 শো করছে, কিন্তু আমরা চাচ্ছি যে 2 এবং 6 গুণ করতে। তাহলে এখানে আমরা একটি স্ট্যারিক চিহ্ন নিলাম। ওকে, ফ্রুটস 6-এর জন্য এখন আমরা ই করতেছি। তাহলে 6-এ আসতে হলে আমার কী করতে হবে, এই অ্যারের জন্য এই এলিমেন্টটা হবে 1, তাহলে আমরা আসলাম 1-এ। এখানে এসে দেখলাম এইটা আবার অ্যারে, তাহলে এর জন্য আমাদের কী করতে হবে, 6-এ যেতে 0 1 2 3 4 5, তাহলে এখানে আমাদের কী হবে 5 হবে। এই যে দেখুন 6 দুগুণে 12 আমাদের আসার কথা, এই যে দেখুন 12 চলে আসছে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা চাচ্ছি এইটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পরিণত করতে। খেয়াল করুন, এই অবস্থায় তো আমরা দেখতে পেলাম এটা আছে এখন নিউমেরিক অ্যারে। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি আমরা বানাতে চাই, তাহলে এখানে আমরা বললাম, ধরে নিন যে এই জায়গায় একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, ফ্রুট ইমপ্লাইজ দ্যাট। এই যে দেখুন অ্যাসোসিয়েটিভ অ্যারে এইভাবে, এই যে ইমপ্লাইজ দ্যাটের আগে আমাদের কিওয়ার্ড ডিক্লেয়ার করতে হবে, আমরা জানি। তো এটার জন্য আমরা একটি কিওয়ার্ড নিয়ে নেই, এখানে আমরা বললাম নাম্বারস। ওকে, এখন কথা হচ্ছে যে আমি এগুলো আবার কেটে দিই, ফ্রেশ করে এটা বুঝাই। এখন এইটাকে যদি আমরা শো করাতে চাই, তাহলে কী হবে, ফ্রুটস শুরুতে আমাদের নিতে হবে। ধরে নিন যে ব্যানানা শো করতে চাচ্ছি, তাহলে আমি ইকো বললাম, প্রথমে ভ্যারিয়েবলটা আমার আসবে এই যে থার্ড ব্র্যাকেট আমার নিতে হবে। কেন, কারণ এর ভিতরে ঢোকার পরেই এই অ্যারের জন্য আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি ফ্রুটস, তাহলে এখানে আমরা কি লিখি, ফ্রুটস। এরপরে যেহেতু ব্যানানা দেখাতে যাচ্ছি, এই ফ্রুটসের ভিতরে সরাসরি ভ্যালু নেই, আছে কি আবার অ্যারে, তাহলে এখানে আমাদের আবার অ্যারে নিতে হবে। ওকে, সেমিকোলন। এখন এই ব্যানানা দেখাতে হলে আমার কী করতে হয় বলুন তো, এই যে এইটা আছে, এটা আবার কিন্তু নিউমেরিক অ্যারে হয়েছে। এই অ্যারের নিউমেরিক অ্যারে হতে এটা হচ্ছে 0 1, সুতরাং এখানে আমরা দিব 1। এই যে দেখুন ব্যানানা শো করছে। আচ্ছা, 7 নম্বর লাইন আমাদের একটু হয়েছে, ফ্রুটস। এই যে এইটা ফ্রুট আছে, তাহলে এখানে আমাদের কী হবে, ফ্রুট, কারণ আমরা কিওয়ার্ডটা ফ্রুট দিছি এখানে। এই যে দেখুন ব্যানানা চলে আসছে। এবার বলুন তো, আমরা এই 5 শো করাতে হলে আমার কী করতে হবে, আমি এখানে ইকো বিআর দিয়ে নিয়ে নিচ্ছি। শুরুতেই আমাদের ভেরিয়েবলটি থাকবে, যেই ভেরিয়েবল আমাদের অ্যারেগুলো রাখা আছে। ওকে, আমরা থার্ড ব্র্যাকেট নিলাম,
যেহেতু 5 শো করতে যাচ্ছি তাহলে 5-এর কিওয়ার্ড কি আছে বলুন তো? নাম্বারস। এখানে আমাদের কি লিখতে হবে? নাম্বারস। এখন নাম্বারসের ভিতরে আবার অ্যারে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাদের আবার একটি থার্ড ব্র্যাকেট চলে আসবে। দেখাতে চাচ্ছি 5, তাহলে এই অ্যারের 0 1 2 3 4-এ, এটা কিন্তু 4-এ আছে। এই যে দেখুন আমাদের অলরেডি 5 শো করলো। তো এইভাবে আমরা যে কোনো ভ্যালু ইচ্ছা মতো শো করতে পারবো। ধরে নিন আমি আদার্সই শো করতে চাচ্ছি, তাহলে আমাদের কি লিখতে হবে বলুন তো? ইকো ফ্রুটস, আমাদের থার্ড ব্র্যাকেট, এই ইয়ারের জন্য থার্ড ব্র্যাকেট কি আছে? ফ্রুট। এই যে আদার্স যেহেতু এই ফ্রুটের ভিতরে আছে, তাহলে আমরা এখানে লিখব ফ্রুট। এখন এই ফ্রুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবার একটি অ্যারে, তাহলে আমাদের আবার থার্ড ব্র্যাকেট চলে আসবে। ওকে, তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 0 1 2, তাহলে এখানে কত দেব? 2। এই যে দেখুন আদার্স শো করবে। এখন বলুন তো আমরা 3 শো করাতে চাচ্ছি, তাহলে কি লিখতে হবে? ইকো বিয়ার, আমরা এখানে ইকো দিলাম, ফ্রুটস দিলাম। এই যে এই ভেরিয়েবল আমার সবসময়ই লাগবে। তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম এই ইয়ারের জন্য। তো আমার এই 3-র জন্য এটা আছে কততে? এই যে নাম্বারস নামক কিওয়ার্ডে, তাহলে আমরা নাম্বারস দিয়ে দিলাম। এরপরে এই নাম্বারসের ভিতরে ইমপ্লাইজ দ্যাট আবার অ্যারে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের আবার থার্ড ব্র্যাকেট এখানে আসবে, সেমিকলন। তো 3 কততে আছে বলুন তো? 0 1 2-তে, তাহলে এখানে আমরা লিখব 2। এই যে দেখুন এক্ষেত্রে আমাদের 3 শো করবে। আশা করি অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রেও বুঝতে পারছেন যে কিভাবে আমরা হিসাব নিকাশ করে কাজ করব। এখন আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা তো 2 ডাইমেনশনাল অ্যারে দেখলাম, এর ভিতরে আমরা অ্যারে নিতে চাচ্ছি। ধরে নিন যে এটার ভিতরে আমরা অ্যারে নিব, এই ম্যাঙ্গোকেই আবার কিওয়ার্ড বানিয়ে তার ভিতরে অ্যারে করব। তাহলে আমরা এইভাবে এরকম করে দেই, খেয়াল করুন আমরা এইভাবে নিলাম। এখন ধরে নিন যে এই ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে আবার অ্যারে নিলাম, অ্যারে জাস্ট এখানে আমরা আবার এইভাবে নিয়ে কিছু কিওয়ার্ড নিয়ে নেই। ধরে নিন যে এ দিলাম, এ আমরা বললাম ফজলি আম, কমা আমরা বি বললাম, ধরে নিন যে এখানে বললাম ল্যাংড়া আম। ওকে, এবার খেয়াল করুন আমরা যদি এইটা খেয়াল করি, এই যে ফজলি আম যদি দেখাতে চাই তাহলে আমার কি করতে হবে বলুন তো? আচ্ছা এইগুলোকে আমি একটু উঠিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয়। খেয়াল করুন ফজলি আম আমাদের আছে কোথায়? আমরা এখন আর এই দিক থেকে না গিয়ে আমরা এই দিক থেকে যাওয়ার চেষ্টা করব। ওকে, এতে সুবিধা হবে কি যে আমরা অঙ্কের মতো বামের দিকে গিয়ে গিয়ে ইজিলি কাজ করতে পারবো। প্রথমেই যদি আমরা দেখি যে এইটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের পরেই আমাদের ভ্যালু আছে, তাহলে এই কিওয়ার্ডটা আমার কী হবে? থার্ড ব্র্যাকেটে চলে আসবে। তাহলে আমি এ বললাম। এখন এইটা আছে কিসের মধ্যে? আমরা দেখতে পাচ্ছি আরও একটি কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ডের ভিতরে। তাহলে আমরা আবার কিওয়ার্ড মানেই থার্ড ব্র্যাকেটে যাবে, তাহলে আমরা এখানে ম্যাঙ্গো নিয়ে নিলাম। সিঙ্গেল বা ডাবল দুইটাই দেওয়া যায়। ওকে, ম্যাঙ্গো। এখন এই ম্যাঙ্গো খেয়াল করুন এইটা আছে আবার কোথায়? এইটা আছে কিন্তু এই অ্যারেতে, তার মানে ফ্রুটের ভিতরে। তাহলে এই জায়গায় আমাদের কী লিখতে হবে? যেহেতু ইমপ্লাইজ দ্যাটের পরে আছে তাহলে এটা কিওয়ার্ড, সুতরাং আমরা একটা ফ্রুট দিলাম। এখন যদি এইটা আমরা দেখি, এই যে অ্যারে আছে এখানে আছে অ্যাসাইন, সুতরাং এই ভেরিয়েবলটা আমাদের এখানে চলে আসবে। ওকে, আমরা এখন তাহলে ইকো দিয়ে দিলাম। কি দেখাবে বলুন তো? ফজলি আম। এই যে দেখুন ফজলি আম চলে আসছে। এবার বলুন তো ল্যাংড়া আম দেখাতে, আচ্ছা প্রয়োজন এখানে আমি আরও একটি নিয়ে নেই। জাস্ট আমরা এখানে বললাম হাড়ি ভাঙ্গা আম, কন্ট্রোল এস। এবার বলুন তো আমরা এই যে হাড়ি ভাঙ্গা আম দেখাতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? অঙ্ক করব। এই যে এর পাশে আমরা দেখব যে কি আছে, অ্যাসাইন না ইমপ্লাইজ দ্যাট। যদি ইমপ্লাইজ দ্যাট হয় তাহলে এটাকে আমরা অবশ্যই বুঝে নেব এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা এখানে এসে থার্ড ব্র্যাকেট ইউজ করে এর ভিতরে এটা লিখে ফেলবো, যে সি লিখে ফেললাম। এখন এই সিটা আছে কোথায়? এই ইয়ারের ভিতরে না? এই ইয়ারের ভিতরে। তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি অ্যাসাইন না, আছে ইমপ্লাইজ দ্যাট, তার মানে এইটা হবে আমাদের কিওয়ার্ড। তাহলে এটাকে আমি কপি করছি, এটাকে কোথায় রাখবো? আমাদের আবার থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। ওকে, এখন
এই ভ্যালুটা আছে কোথায়, এই অ্যারের ভিতরে। তাহলে এই অ্যারের ক্ষেত্রে এটা আবার দেখতে পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট, সুতরাং এটাও কিওয়ার্ড। তাহলে এটাকে আমরা কপি করে থার্ড ব্র্যাকেটে রেখে দেব। যখন আমরা ইমপ্লাইজ দ্যাটের পরে আগে দেখতে পাবো সেটা হবে আমাদের কিওয়ার্ড। এখন খেয়াল করুন এই ফ্রুট, এটা কার ভ্যালু, এই অ্যারের ভ্যালু। এটা কি আমাদের ইমপ্লাইজ দ্যাট? না, এটা হচ্ছে আমাদের অ্যাসাইন এবং পাশেই আছে আমাদের ভেরিয়েবল। সুতরাং এই ভেরিয়েবলটা জাস্ট এখানে আমরা লিখে দেবো, এটা আমাদের থার্ড ব্র্যাকেটে যাবে না। ইকো, এই যে দেখুন রিলোড দিলে আমাদের কিন্তু হাড়িভাঙ্গা আম দেখাবে। এবার আপনাদের জন্য আমার থাকলো কমেন্টে এই ল্যাংড়া আম দেখানোর জন্য কি লিখতে হবে সেটা আপনারা দেখাবেন। ওকে, এখন খেয়াল করুন আমরা ব্যানানা দেখাতে চাচ্ছি। এখন ব্যানানা দেখাতে গিয়ে খেয়াল করুন ব্যানানার আগে কি কোনো কিছু আছে? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের নিউমেরিকারে ব্যানানা আছে। ব্যানানা কোন অ্যারের ভ্যালু? এই যে এইটা, তো এইটার অ্যারে, ঠিক আছে। আমি যদি একটু আগা দেই, এইটা কার, এইটার ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তাহলে এই অ্যারের ভ্যালু হচ্ছে এই ব্যানানা। তাহলে ব্যানানা আছে কততম পজিশনে? এই যে 0-তে। তাহলে এখানে আমরা বলি ইকো বিআর, যেহেতু কোনো কিওয়ার্ড এখানে উল্লেখ নাই, এটার কিওয়ার্ড উল্লেখ আছে, এই যে এটার কিওয়ার্ড উল্লেখ আছে, তাহলে এটা আছে আমাদের 0-তে। তাহলে আমরা বলি 0। আর এটা কিসের মধ্যে আছে? যে ফ্রুটের মধ্যে। তাহলে আমরা এখানে বলি ফ্রুট। আর এই ফ্রুট আছে কিসের মধ্যে? আমরা দেখতেই পাচ্ছি ফ্রুটসের মধ্যে। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন ব্যানানা কিন্তু চলে আসছে। এবার বলুন তো আদার্স দেখাতে হলে কী করতে হবে? সেম বিষয়। আদার্সের জন্য আমাদের কত হবে? এই যে এই ফ্রুটের যেহেতু এইটার কিওয়ার্ড উল্লেখ আছে, সুতরাং ব্যানানার জন্য হবে 0, এর জন্য হবে 1। তাহলে আমরা এখানে বলবো ইকো বিআর। তাহলে ইকো আমরা প্রথমেই এইটার জন্য আগে বলি 1 বলে নেই। কেন 1? এটার জন্য 0 হয়েছে, এটার জন্য 1, কারণ এটা তো কিওয়ার্ড অলরেডি ডিক্লেয়ার করা আছে, তাই 1 আমরা নিলাম 1। ওকে, 1 এইটা আছে কিসের ভিতরে? ফ্রুটের ভিতরে। যে এই অ্যারের ভিতরে, এই অ্যারের ভ্যালু এটা। তাহলে ফ্রুট এখানে হবে আমাদের, জাস্ট আমরা অঙ্কের মতো কাজগুলো করব। এখন এই ফ্রুটের পরে আমরা কি দেখতে পাচ্ছি? আর কোনো কিওয়ার্ড নেই, ডাইরেক্ট ভেরিয়েবল আছে। তো আমরা এখানে ভেরিয়েবলটা দিয়ে দিব, কন্ট্রোল এস। এই যে দেখুন আদার্স দেখাবে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর এটা শো করতে হলে তো আগের মতোই ফ্রুটের ভিতরে কে আছে, না এটা ফ্রুটের বাইরে কে আছে, যে এই ফ্রুটসের ভিতরে নাম্বারস, যেটা আমরা আগে দেখিয়েছি। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই অ্যারের স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, স্ট্রাকচার দেখে এই কাজটি আমরা আরও ইজিলি করতে পারবো। তো এর জন্য আমরা জানি ইকো ট্রি, তারপরে প্রিন্টার। এখানে হবে আমাদের কি, এই যে ভেরিয়েবলটার নাম আমরা বলি ফ্রুটস। এই যে দেখুন এই জায়গায় আমাদের সুন্দরভাবে এটা কিন্তু দেখাবে, এই যে ফ্রেশভাবে সুন্দরভাবে আসছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি খেয়াল করুন, এই যে হাড়িভাঙ্গা দেখাতে হলে আমার কী করতে হবে? এই যে এটা কিওয়ার্ড হিসাবে আছে, এইটার পরে আমরা বামে এইটা দিব, তার বামে এইটা, আর এই ইয়ারের জন্য যেই ভেরিয়েবলটি ইউজ হয়েছে সবশেষে এই ভেরিয়েবলটা, যে ফ্রুটস। আমরা একটি দেখাই, খেয়াল করুন আমরা ল্যাংড়া আম দেখাতে চাচ্ছি। তাহলে কি করে? এটা কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিলাম, সেমিকোলন। তারপরে এইটা আছে কিসের মধ্যে? ম্যাঙ্গোর মধ্যে। এটা কপি করলাম, এই যে বামে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এই ম্যাঙ্গো আছে কিসের মধ্যে? ফ্রুটের মধ্যে। কপি করলাম, কন্ট্রোল সি, এই যে বামে আমরা নিয়ে নিলাম। এইটা আছে কিসের মধ্যে? এই ইয়ারের কারণে আমরা পেয়েছি, আর এই ইয়ারের ভেরিয়েবল কে ছিল? ফ্রুটস। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি। এখন ইকো দিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের এরর আসবে। কেন এরর আসবে বলুন তো? এই যে ওয়ার্নিং আসছে 29 নম্বর লাইনে, কারণ কি এই সবগুলো স্ট্রিং, তাই আমরা এগুলোকে কি করব? এই যে কোটেশন দিয়ে দেবো, খেয়াল করছেন? এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে দেই বা সিঙ্গেল যে কোনোটা দিলেই হবে। এটার ক্ষেত্রে আমরা নিয়ে নেই, আমি ডাবল কোটেশনে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন আর ওয়ার্নিং নেই, ল্যাংরাম কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে যে কোনোটা আমরা দেখাতে পারবো। খেয়াল করুন আমরা দেখাতে চাচ্ছি যে এই 3 দেখাবো, তাহলে কি করব? এটাকে কপি করি, কন্ট্রোল সি, ইকো বিআর দিয়ে দেই,
কন্ট্রোল ভি, তারপরে কোনটা এইটা আছে কিসের মধ্যে, এই নাম্বারসের ভিতরে, কন্ট্রোল সি, এই যে এই পাশে নিলাম। এখন এই নাম্বারস আছে কিসের মধ্যে, এইটা কিন্তু এর বরাবর আছে, ফ্রুট আর নাম্বারস বরাবর, তাহলে ফ্রুট আর নাম্বার হচ্ছে একজন আর একজনের পাশাপাশি, তাহলে ফ্রুটের ভিতরে নাম্বারস নেই, আছে কিসের ভিতরে, এই অ্যারের ভিতরে। তাহলে আমরা এই অ্যারেটা কিসে, ফ্রুটসে পাচ্ছি, এই যে ফ্রুটসের কারণে অ্যারেটা পেয়েছি না, এইটাই এখানে আমরা দিয়ে দিব, কন্ট্রোল ভি, ইকো। এখন আমরা জানি যে স্ট্রিং হলে তার আগে পরে কি দিতে হয়, সিঙ্গেল বা ডাবল কোটেশন, আর সংখ্যার ক্ষেত্রে আমাদের দরকার হয় না। তাহলে দেখুন এখন কিন্তু আমাদের কত দেখাবে, 0 1 2, এই যে 3 দেখাবে, এই যে আসছে 3। তো এইভাবে আমরা একের পর এক অ্যারের ভিতরে অ্যারে ডিক্লেয়ার করতে পারবো। আর আমরা বেটার হবে যে এই যে প্রিন্ট আর করে সেটা দেখে এখান থেকে আমরা এই মানগুলো ইউজ করব, জাস্ট অঙ্কের মতো করে, এই যে বামের দিকে যাব, এইভাবে বামে গিয়ে গিয়ে আমরা প্রিন্ট করে দেব বা আমরা ইউজ করব। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাজ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।